বেশ কিছুদিন ধরে বলছিলাম যে একটা রোড ম্যাপ প্রয়োজন, এবং রোড ম্যাপ মানে আগামীকাল নির্বাচন কেউ দাবি করছে সেটা নয়। রোড ম্যাপ মানে হচ্ছে যে আপনি কি সংস্কার করবেন, সেটা সময়সীমা কতটা লাগতে পারে এবং নির্বাচন কবে নাগাদ হতে পারে। দেখুন, এই রাষ্ট্রটা তো একেবারেই এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছে যে প্রত্যেকটি পর্বেই নানা ধরনের দুর্নীতি, ঘুষ, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, বদলির ক্ষেত্রে দুর্নীতি, এগুলো চলছে এবং এইটাই একটা মোটামুটি নিয়মে পরিণত করা হয়েছে। এইটা ভেঙে ফেলার কাজটা তো রাতারাতি খুব সম্ভব না। হয়তো অন্তর্বর্তী সরকারের সবাই চেষ্টা করছেন, এটাই আমরা ভরসা রাখি, কিন্তু তাদের এই যে পুরো রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো তো অনেক বড় প্রতিষ্ঠান এবং এর ভেতরে এখনো অনেক ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো তো আমরা খবর পাই, আমরা এই সমাজ রাষ্ট্রের ভেতরেই আছি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনাগুলো এখনো ঘটছে। আমলাতন্ত্র, প্রশাসন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেভাবে অতীতে চলে এসছে, সেই চলার ধারাবাহিকতা থাকার ফলে ওইটাই আবার নির্ধারক হয়ে ওঠার একটা ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে এখানে যে সংস্কার আনা হবে, সেই সংস্কারটা আসলে এফেক্টিভ করার জন্য এই যাবৎকালে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো যেভাবে চলে এসছে, সেই অভ্যাস, সেই ধরন থেকে বের হওয়াটাও খুব জরুরি। ফলে এইটার ক্ষেত্রে একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি হওয়া দরকার, রাজনৈতিক শক্তি তৈরি হওয়া দরকার। এবং আমরা যেটা বারবার এই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, এইটার জন্য অনেকগুলো পরিবর্তনের ব্যাপার আছে। পরিবর্তন কেবল আইনে, কাগজে, কলমে নয়, পরিবর্তন ব্যবহারিক চর্চাতেও। অনেকগুলোতে আইন লেখা থাকে কিন্তু ব্যবহারিক চর্চায় পুরো উল্টো জিনিস চর্চা হয়। ফলে এই সব জায়গা বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকার যে জোরালো পদক্ষেপ নেবে, সেটা শক্তি কোথা থেকে আসবে? শক্তি আসবে কিন্তু অভ্যুত্থানের রাজনৈতিক শক্তির পিছন থেকে। শিক্ষার্থীরা আছে, রাজনৈতিক দলগুলো আছে, শ্রেণী পেশা, নানান অংশীজন, সিভিল সোসাইটি, সকলে যখন এই সরকারকে এইসব প্রশ্নে শক্তি যোগাবে, তখন সরকারও অনেক জোরালো পদক্ষেপ নিতে পারবে। সেই জন্য আমরা বলেছিলাম যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল তৈরি করার জন্য, যাতে করে সরকারের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা এবং গণতান্ত্রিক উত্তরণের যে কাজ, দুটোই তাকে সব ধরনের সহযোগিতা করা যায় এবং এই রাজনৈতিক শক্তির উপর দাঁড়িয়েই, জনগণের শক্তির উপর দাঁড়িয়ে এই সরকার তার জোরালো পদক্ষেপগুলো নিতে পারে। বেশ কিছুদিন ধরে বলছিলাম যে একটা রোড ম্যাপ প্রয়োজন, এবং রোড ম্যাপ মানে আগামীকাল নির্বাচন কেউ দাবি করছে সেটা নয়। রোড ম্যাপ মানে হচ্ছে যে আপনি কি সংস্কার করবেন, সেটার সময়সীমা কতটা লাগতে পারে এবং নির্বাচন কবে নাগাদ হতে পারে, এবং এই বিষয়ে একটা সুনির্দিষ্ট রূপরেখা। তো আমরা সেটা ভাবছিলাম যে সরকার নিশ্চয়ই অন্তত সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট পেলেই রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলোচনা করবেন এবং এই বিষয়টা অনেক নির্দিষ্ট হয়ে আসবে। আমরা দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা 16ই ডিসেম্বরেই এই বিষয়ে একটা টাইমলাইন দিয়েছেন, এবং এটাকে আমরা স্বাগত জানাই, কারণ প্রথমত একটা টাইমলাইন এসছে এবং সেটা 25 সালের নভেম্বর থেকে 26 সালের প্রথমার্ধ যে কোনো সময় হতে পারে। এখন যেটা প্রয়োজন হবে যে দ্রুততম সময়ের মধ্যেই এই অংশীজনদের সাথে আলোচনা করে সংস্কার এবং নির্বাচন বিষয়ে আরও সুনির্দিষ্ট একটা রোডম্যাপ তৈরি করা, যেটা খুব জরুরি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, এবং আমরা যে সমস্ত সংকটগুলো মোকাবেলা করছি দেশের ভেতরে এবং বাইরে, এইগুলো মোকাবেলা করতেও এই রোডম্যাপ অনেকটা সাহায্য করবে। ফলে আমরা আশা করি যে সরকার দ্রুততম সময়ে এই রোডম্যাপ সুনির্দিষ্ট করার জন্য শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, সকল অংশীজনদের সাথে বসবেন এবং স্বল্প সময়ের মধ্যে এই রোডম্যাপটা তৈরি হবে। দেখুন, এইটা তো আমরা তো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সংগ্রাম করছি, আমরা একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কারের জন্য লড়াই করছি, এবং এইবারের নির্বাচনের মূল লক্ষ্য হচ্ছে এইভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং দেশকে ওই গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া। ফলে এবারের নির্বাচনের সকল যাকে বলে যে সমীকরণ, এই গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা বলেন, গণতান্ত্রিক উত্তরণ বলেন, এটাকে কেন্দ্র করে ঘটবে।